নমস্কার। আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আপনার শহর কাঁথির এক সাধারণ নাগরিকের পক্ষ থেকে অনেক অনেক সম্মান, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের এই ছোট্ট শহরের মানুষদেরকে গর্বিত করার জন্য। আমাদের এই ছোট্ট শহর থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, এর থেকে গর্বের বিষয় কাঁথিবাসীর পক্ষে খুব কমই রয়েছে। এবং আপনি মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার মানুষদের প্রত্যাশাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং আমরা আশা করছি যেন অনেক কিছু ভালো জিনিস যেগুলো আমাদের এই শহরে এর আগে হয়নি সেগুলো এবার হবে। না, আপনাকে যদি আমরা ম্যাজিশিয়ান ভেবে নিই, যে যিনি রাতারাতি শহরের বা শহর সংলগ্ন আমাদের এই এলাকার যে সমস্ত জিনিস এখনো হয়নি, যেটা হওয়া উচিত ছিল, সেগুলোকে রাতারাতি পাল্টে দেবেন বা সেই জিনিসগুলোকে রাতারাতি সম্ভব করবেন, তাহলে কিন্তু অবশ্যই ভুল হবে। আমরা সেটা আশাও করি না, কিন্তু আমরা আশা রাখি যে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে আমাদের কিছু কিছু চাওয়া আপনি পূরণ করবেন। এবং এই চাওয়াগুলো ব্যক্তিগত কোনো পর্যায় থেকে নয়, নাগরিক চাহিদা বা নাগরিক যে সমস্ত সমস্যা সেইগুলো নিয়েই মূলত আমাদের ছোট ছোট বা বড় বড় চাওয়াগুলো। কাঁথি শহর এক ছোট্ট শহর, এটা আপনি খুব ভালো করেই তো জানেন। এখানে পরিকল্পিতভাবে নগরায়ন হয়নি, আর সেই কারণেই বোধহয় এখানে রাস্তাঘাটগুলো খুব সরু সরু, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যা বেড়েছে, ঘরবাড়ি বেড়েছে এবং পাল্লা দিয়ে বেড়েছে যানজট। রাস্তাগুলোকে যেহেতু সম্প্রসারিত করার খুব একটা জায়গা নেই, বিশেষ করে শহরের মধ্য দিয়ে যে রাস্তাগুলো গেছে, সেক্ষেত্রে অফিস আওয়ারে বিশেষ করে যেগুলো আমাদের ঘিঞ্জি এলাকা বা যেগুলো খুব ব্যস্ত রাস্তা, যেমন রূপশ্রী বাইপাস থেকে আমাদের পোস্ট অফিস মোড় পেরিয়ে জুনপুর মোড় এবং একই সঙ্গে পুরনো দীঘা বাস স্ট্যান্ড, এইখান থেকে কাঁথি বাইপাস বা শনি মন্দির পর্যন্ত এলাকা, এই সমস্ত এলাকাগুলো প্রচণ্ড যানজটের শিকার হয়। এবং আরও একটা রাস্তা রয়েছে যেটা খুব তীব্র যানজটের শিকার হয়, সেটা হচ্ছে দারুণ হসপিটালের সামনে থেকে আমাদের মোটামুটি পোস্ট অফিস মোড় পর্যন্ত এই রাস্তাটা। তো এই যানজট সমস্যার যে সমাধান, সেই সমাধান যদি রাস্তা সম্প্রসারণ করা না যায় তাহলে কি হতে পারে, এই বিষয়টা নিয়ে একটা ভাবনা আমার মনে হয়েছে, সেইটা শেয়ার করার জন্যই আজকের এই ভিডিও। যেহেতু ঘরবাড়ি সরিয়ে রাস্তা সম্প্রসারণ করা সম্ভব নয়, তাই ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে কাঁথি শহরে যদি 2 থেকে 3টে ফ্লাইওভার তৈরি করা যায়, তাহলে কিন্তু কাঁথি শহরের এই যে নিত্যদিনের সঙ্গী যানজট, সেখান থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারি। হয়তো এই কথা শুনে অনেকেরই মনে হতে পারে যে এটা অবাস্তব একটা ভাবনা, তা কিন্তু নয়। কারণ দাদন্ত পাত্রবাড়ে যে গভীর সমুদ্র বন্দর তৈরি হবে ঘোষণা হয়েছে, সেটা বাস্তবায়িত হলে কাঁথি শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হয়ে দাঁড়াবে এবং এখানে জনসংখ্যা, বিশেষ করে ট্রাফিক, যানবাহন, এগুলোর তো ভিড় বাড়বেই। তাই ওটা সামলানোর জন্য ফ্লাইওভার ছাড়া গত্যন্তর নেই। যদি এরকমভাবে ভাবা যেতে পারে বা ভাবা যায় যে দারোয়া হসপিটালের সামনে থেকে আমরা ফ্লাইওভারটাকে নিয়ে এসে, যেটা বন্দে মাতরম ক্লাব রয়েছে সেই জায়গাটা দিয়ে যে নিকাশি নালা রয়েছে তার বরাবর এসে আমরা শনি মন্দির হয়ে জুনপুর মোড় হয়ে দীঘা বাস স্ট্যান্ড হয়ে যদি আমরা দীঘা বাইপাস পর্যন্ত ভাবতে পারি, এবং আরেকটা ফ্লাইওভার যদি আমরা শকুন্তলা লজের সামনে থেকে খাল যেটা খাল রয়েছে আমাদের মেন নিকাশি ক্যানাল, তার পার বরাবর যদি দক্ষিণ দিকে গিয়ে শৌলা যে ব্রিজ রয়েছে, সেই শৌলা ব্রিজের কাছে এসে যদি ওই ফ্লাইওভারটার সঙ্গে মিট করে, তাহলে কিন্তু কাঁথির যে যানবাহনের মূল চাপটা, বিশেষ করে অফিস আওয়ারে যে সমস্ত 2 হুইলার 4 হুইলার চলে, সেগুলোর ফ্লোটাকে বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটো রাস্তা দিয়ে সামলে দেওয়া সম্ভব। তাই আপনার কাছে অনুরোধ, একজন কাঁথিবাসী হিসাবে রাজ্যের কথা ভাববেন, তবে আমরা আপনার শহরের মানুষ হিসাবে আপনার কাছ থেকে এইটুকু আশা রাখছি যে কাঁথি শহরের যানজটের সমস্যার একটা সমাধান এইভাবে হয়তো হতে পারে, সেটা আপনি যদি ভাবেন তাহলে মনে হয় কাঁথির মঙ্গল। এবং ভবিষ্যতে আপনি আপনার
কর্মের মধ্য দিয়ে আমাদের রাজ্যে যে সমস্ত নামজাদা মুখ্যমন্ত্রী এই রাজ্যে এসছেন, বিশেষ করে বিধানচন্দ্র রায়, যিনি অনেক অনেক ভালো কাজ করে গেছেন, তার মতোই একজন স্মরণীয় মানুষ হয়ে উঠবেন, এই কামনার এবং অনেক আশা রেখে আপনাকে আরেকবার নমস্কার জানিয়ে ভিডিওটা শেষ করছি।